এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল। কার চুল? নিজে হইলো কালাসান, চুল লাগাইছে আমির খান। তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে, মেয়েও পছন্দ করছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করছে, বিয়ে হয়ে গেছে। এবার বাসর রাতের পালা। তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড়। হাজবেন্ড বলে, দৌড়াও কেন? তুমি তো আমার কৈতুরি টুনটুনি পরাণের পরাণ। বউ কয়, তুমি তো আমার জামাই না, আগে ছিল একরকম এখন আর এক রকম। তুমি আমার জামাই হইলে তোমার সাদে মাল কই, মানে সাদে চুল কই? বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম, আমির খানের স্টাইল দেখলাম, এখন বাসর ঘরে দেখি তোমার অন্য পুরুষ দেখা যায়। এরকম আছে না নাই? আপনি যদি ধোকা দেন, কিয়ামতের দিন ধোকাবাজদের সাথে আপনাকে হাসর করায় দিবে কে? এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল ফ্যাশন। অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে, আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম। যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে, গলায় চেইন পরে, মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা, তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে? ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে? অনেক ছেলে চুরি পরে, ব্রেসলেট পরে, আছে না নাই? কানের মধ্যে দুল লাগায়, আছে না নাই? মেয়ে পাতলা পোশাক পরতে পারবে না, মেয়েদের পোশাক হবে ঢিলা, মেয়েদের পোশাক হবে মোটা। এই নিয়মগুলো মেনে ছেলে মেয়েরা যেই কোনো পোশাক পরো, যেই কোনো ফ্যাশন নাও, ওই ফ্যাশনের মধ্যে বরকত আছে না নাই? ইসলাম তো ফ্যাশন সচেতন। বিশ্বনবী নিজেও কসমেটিক্সের একটা বক্স রাখতেন সাথে, সুবহানাল্লাহ কইবেন না? অনেকে হাসে, আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে। বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্সের ব্যাগ থাকতো সাথে, এটার ভেতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন। কয়টা? কথা বলেন।